যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রামতারক চাটুর্যে, গদাধরের হলধারী দাদা। কামারপুকুর থেকে এসে ভার পেয়েছিলেন মা ভবতারিণীর পুজোর, কিন্তু পুজো ঠিকমতো না হওয়ায় মার রোষানলে হারিয়েছিলেন একমাত্র ছেলেকে। তারপর রাধা গোবিন্দ মন্দিরের ভার নিয়ে শুরু করেছিলেন কদাচার। বাকসিদ্ধ দাম্ভিক হলধারীকে নিবৃত্ত করতে গিয়ে গদাধর অভিশাপগ্রস্ত হয়েছিলেন। এইসব ঘটনা আগের পর্বে আপনাদের শুনিয়েছি। যারা এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রইল, শুনে নিতে পারেন। কিন্তু তারপরই ঘটেছিল চমৎকার। চূর্ণ হয়েছিল হলধারীর দম্ভ। কি ঘটেছিল? আজকের পর্বে থাকছে সেই অভূতপূর্ব ঘটনার কথা। আসুন শুনে নেওয়া যাক। হলধারীকে বড় ভয় হৃদয়ের। বাকসিদ্ধ সে। অমতে কোনো কথা বললেই যদি শাপ দিয়ে দেয়। একদিন হলধারী হৃদয়কে ডেকে বললেন, আচ্ছা হৃদু, তুই বল, এটা কি ঠিক হচ্ছে? কোনটে মামা? ওই যে কাপড় ফেলে দিয়ে, পইতে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সাধন করা? না না, একদম ঠিক হচ্ছে নে। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্ব বিসর্জন দিলে কি শোভা পায়? তাহলেই বল, তাকেই কি না ওই মথুর বাবু গুরুর আদরে যত্ন করে? শোন, তুই গদাধরকে একটু চোখে চোখে রাখবি, শাসনে রাখবি। তোর কথাই যা হোক কিছুটা শোনে। একদিন গদাধর মন্দিরে মা ভবতারিণীর সামনে বসে আছে। হলধারী এসে দাঁড়ালো পিছনে। গদাধর বিভোর হয়ে পুজো করছে। ঈশ্বরের প্রতি কতটা বিশ্বাস, কতটা ভক্তি থাকলে এরকম বিভরতা আসে। এ তো সাক্ষাৎ মায়ের বরপুত্র। ছুটে গেলেন হৃদয়ের কাছে। ওরে হৃদু, এ তো পাগল নয়, অলৌকিক শক্তির অধিকারী। মায়ের অশেষ কৃপা না থাকলে এত বিভোর ভাব, এত ভক্তি আসে না। সত্যি করে বলতো, তুই ওর মধ্যে কিছু আশ্চর্য দর্শন করেছিস? না গো মামা, না। আমি কোনো আশ্চর্য দর্শন করিনি। আমি দর্শনের কি বুঝি? এবার বোধহয় গদাধরকে চিনতে পেরেছেন হলধারী। আর ভুল হবে না। ছুটে গেলেন গদাধরের কাছে। ওরে ওরে, এবার আমি ঠিক তোকে চিনতে পেরেছি। তোর মধ্যে দিব্যাদেশ আছে। আর ভুল হবে না আমার, আর ভুল হবে না। তবে দেখো দাদা, এ গোলে মেলে আবার কি হয়। রাধা গোবিন্দ মন্দিরের কাজ শেষ করে পুঁথি নিয়ে বসেছেন হলধারী। গদাধর এসে পাশে বসে। একটি নস্যি নিয়ে হলধারী গদাধরকে জিজ্ঞাসা করেন, এসব পুঁথিশাস্ত্র পড়েছিস কিছু? বুঝিস এসব? না, ওসব শাস্ত্রটাস্ত্র আমি কিছু পড়িনি, তবে বুঝি। কি করে বুঝবি? তুই তো আকাট মূর্খ। হ্যাঁ, আমি মূর্খ হলে কি হবে? আমার ভিতরে যিনি আছেন তিনি সর্বজ্ঞানী। তিনি আমাকে সব বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তুই সব বুঝিস। তুই নাকি অবতার। শোন, কলিতে কল্কি ছাড়া আর কোনো অবতার নেই। তা আমি কি নিজেকে নিজে অবতার বলেছি নাকি? ওই তো বামনি সবাইকে ডেকে বললে আমি নাকি অবতার। রাখ তোর বামনি। তুই তো তমময়ীর পুজো করিস। তমময়ী তো আমার ছেলেকে মেরে ফেলেছে। ওর পুজো করে কোনো আধ্যাত্মিক উন্নতি হবে বলে মনে করিস? ও তোকে অধোগামী করে দেবে। গীতায় বলেছে, অধ গচ্ছন্তি তমসা। বিমর্ষ হয়ে গেল গদাধর। মায়ের নিন্দা সে সহ্য করবে কি করে? ছুটে গেল মায়ের কাছে। মা, মা,
মা বল মা, তুই কে মা? তুই না বলে দিলে আমি কি করে বুঝবো? আমি কি শাস্ত্র জানি? আমি ব্যাকরণও জানি নে। তুই তো আমাকে কিছু শেখালি নে মা। এখন সব বুঝিয়ে দে, নইলে ওই হলধারীকে আমি কি উত্তর দেব? আর তুই যদি কিছু না বোঝাস তাহলে বুঝবো হলধারীর কথাই ঠিক। তুই তমসী, তুই। আমি ত্রিগুণাতীত, আবার সর্বগুণাশ্রয়ী, স্বরূপত নির্গুণ, আবার মায়ারূপে সগুণ। সগুণ নির্গুণের অধিষ্ঠান, সগুণ নির্গুণের উদ্ঘাটন। সমুদ্রকে আশ্রয় করে তরঙ্গের লীলা, তরঙ্গকে আশ্রয় করে সমুদ্রের উন্মোচন। আবার আমি আকাশ, সমস্ত গুণের অতীত, প্রবৃত্তি নিবৃত্তি শূন্য। আনন্দে নেচে উঠল গদাধর, দ্রুত বেগে ছুটে গেল হলধারীর কাছে। তবে রে, আমার মাকে তমসী বলিস তুই? আমার মা সর্ববর্ণময়ী, আবার ত্রিগুণাতীত। এত শাস্ত্র পড়িস আর এটুকু জানিস নে? মুহ্যমানের মতো তাকিয়ে রইলেন হলধারী। কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারলেন না। মনে হলো এ যেন গদাধর নয়, এর মাঝে সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব হয়েছে। ফুল বেলপাতা নিয়ে গদাধরের পায়ে অঞ্জলি দিয়ে বসলো হলধারী। কি গো মামা, তুমি না বলতে গদাধর পাগল? এখন নিজেই যে বড় ফুল বেলপাতা দিয়ে পুজো করছো। কি জানি, আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। ওর মধ্যে আমি স্পষ্ট ঈশ্বরের দর্শন পেলাম। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য।